চেহারায় ধ্যানরত অবস্থায় ছিলেন গো হুজুর। আমি খাদিজায় আপনার কাছে আবদার করি গো হুজুর, ওই জুব্বাটা দিয়ে আমি খাদিজার কাফনের ব্যবস্থা করবে। নবী বলছে রে খাদিজা, তুমি শুধু আমার বিবি না রে, তুমি খাদিজা হলে আমার দরুদ। আমি নবীজি কথা দিলাম, আমার জুব্বা দিয়ে তোমার কাফনের ব্যবস্থা করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 2 নম্বর যে বস্তুটা, যে আবদারটা তোমার কাছে করি গো হুজুর, মানুষ যখন মারা যায় দুইজনে ধরে কবরের জমিনে নামায়া দেয়। ও হুজুর, আমাকে কবরের মাটিতে রাখার আগে আপনি নবী কথা দেন, আপনি আগে কবরের মাটিতে শুইবেন। নবী বলল রে খাদিজা, কথা দিলাম, বলেন সুবহানাল্লাহ। ওরে ভাইজান, যেদিন খাদিজার মদ হলো রে, সেই দিন 4 জন নবীজির মেয়ে কান্না করে, ফাতিমা ইসকি ইসকি করে নয়ন জল ফেলায়। নবীজি খাদিজার জানাজার মাসরা করলেন, কোথায় দাফন করবে তার মাসরা করলেন, কিন্তু কাফনের মাসরা করলেন না। ফাতেমা বলে, আব্বা গো, ও আমার আব্বা, আমি ফাতেমা দেখেছি মানুষ মারা গেলে কয় মিটার কাফন লাগবে, কয়টায় জানাজা দিবে, কোথায় কবর দিবে, মাসওয়ারা করে। আমার মা খাদিজার জন্য জানাজার মাসরা হলো, খবর কোথায় দিবে মাসরা হলো, কেন বা কাফনের মাসরা হলো না? আমার নবী বলছে, তোমার মাকে কথা দিয়েছিলাম আমার জুব্বা দিয়ে তোমার মার কাফনের ব্যবস্থা করব। এই নাও আমার জুব্বা মা, এই জুব্বা দিয়ে তোমার মা খাদিজার কাফনের কাজটা সেরে ফেলো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ফাতিমার নয়ন ভরা জল দিয়ে গাল ভিজে যায়। নবীজির জুব্বা নিয়ে ঘরে যখন প্রবেশ করলো, কাঁদতে কাঁদতে ফাতেমা খাদিজার কাফনের জন্য নবীজির জুব্বা নিয়ে ঘরে প্রবেশ করলো। এমন একটা দৃশ্য দেখলো, কান্দা ফাতেমা মুস্কি হাসতে হাসতে ঘর থেকে বের হলো। বলেন সুবহানাল্লাহ। কি দৃশ্য দেখছে সেটা অন্য কোনো দিন যদি কোথাও আসি, সেই দিন বলবো বরপেটা থেকে আমার আব্দুল সোবান ভাই আজকের জলসার প্রধান মেহমান উনি এসেছেন। আর সময় বাড়া যাবে না, এই সংক্ষিপ্ত যে ওয়াজটা আমি শুরু করলাম ফিনিশিং দিতে পারলাম না, অন্য কোনো দিন আসলে ফিনিশিং দেব। এর ভিতরে আমার বক্তব্যের সমাপ্ত টানছি। কথা বলার মাধ্যমে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আব্বার বয়সের আব্বা জানরা নিজের ছেলে ভাতিজা বলে ক্ষমা করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন হায়াতে জিন্দেগি মৌতের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর হুকুমের উপর ইস্তেকামাত থাকার তৌফিক দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিন ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আপনারা সবাই এগিয়ে আসেন, একটু সবাই এগিয়ে আসেন। আমাদের এই জলসার প্রধান বক্তা, ইনি হলেন প্রধান বক্তা। ইনি এসেছেন, ওনার বাড়ি হলো বড়বাটা আসাম বক্সারা সিনিয়র মাদ্রাসার শিক্ষক। আমাদের প্রধান বক্তা হাফেজ কারি মৌলানা মোহাম্মদ আব্দুল সোবান আহমেদ সাহেব। দেলোয়ার সাইদের বক্তা আপনারা অবশ্যই মোবাইল শুনছেন, সেই দেলোয়ার সাইদের কণ্ঠে ইনি সেই বক্তব্য রাখবেন, মূল্যবান বক্তব্য। ইনি আমাদের ভারতবর্ষের তৃতীয় দেলোয়ার সাইদির হিসাবে মনে করে নেবেন। তাই আপনারা এগিয়ে আসুন, আপনারা মনোযোগ সহকারে এনার বক্তব্য শুনবেন। দোকান পানে যারা আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা দোকান পানে কেউ থাকবেন না। আমাদের প্রধান বক্তা স্টেজে উপস্থিত হয়েছেন, ইনি এখন বক্তব্য রাখবেন। আপনারা যদি আচ্ছা যাই হোক, আমার হুজুরের ছেলে একটা গজল পাঠ করবেন। ছেলেটার নাম কি? সিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা গজল বলবো, যদি ভুল ভ্রান্তি হয় মাফ করবেন। মাগামি পারবনায়াটি মাটিম টিম আল কোরআনের বাণী শিখিব আলিফ লাম মিম। মাগামি পারবনায়াটি মাটিম টিম আল কোরআনের বাণী শিখিব আলিফ লাম মিম। মিথ্যে বলে মান বলিয়ে কি লাভ আছে মাগো, সত্য নয়ের পট্টি ধরে জাগো সবাই জাগো। মিথ্যে বলে মন বলিয়ে কি লাভ আছে মাগো, সত্য নয়ের পট্টি ধরে জাগো সবাই জাগো। সিংহ জাতের প্রাণী তো দেয় না কদুট ডিম, আল কোরআনের বাণী শিখিব আলিফ লাম মিম। মাগো আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, আল কোরআনের বাণী শিখিব আলিফ লাম মিম। চাকে ডেকে 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 বললে কত মামা, আজ অবধি বললে না তো কে বা আমার নানা। চাকে ডেকে 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 বললে কত মামা, আজ অবধি বললে না তো কে বা আমার নানা। মাথার ভিতরে লোট করে দাও ভালো কিছু চিন, আল কোরআনের বাণী শিখিব আলিফ লাম মিম। মাগো আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, আল কোরআনের বাণী শিখিব আলিফ লাম মিম। আসসালামু আলাইকুম। জলের বোতলটা এখানে পড়ে যাবে। মাইকটা ঠিক করে দাও, মাইকটা তো السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد दिखा दे या इलाही और मदीना कैसे बसती है
जहाँ पर रातों दिन तेरी रहमत बरसती है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আমার একটা স্বপ্ন পূর্ণ করো ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অদম যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অদম যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমার সাহস দিও, ধৈর্য দিও অগদয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আজকে এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের